আসসালামু আলাইকুম। আমি মহিমা আছি আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে। কাছে দূরে দেশে এবং বিদেশে থেকে আপনারা যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা আকাশ। তো আকাশের এই চিত্রটা আমি ভিডিও ধারণ করে রেখেছিলাম এই কারণে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আকাশ এমন একটা জিনিস, আপনারা ঘরে বসেই আকাশেই সমুদ্র, পাহাড়, নদী সব কিছুই দেখতে পাবেন। আপনার কল্পনার জগতে আপনি যদি আকাশে একবার ঢুকতে পারেন তাহলে দেখবেন যে কত সুন্দর একটা সিনারি। তো আমার কাছে আকাশ অনেক বেশি ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর আকাশের ভিডিও করি আর যেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করে দেই। আমার কাছে তো আকাশ অনেক বেশি ভালো লাগে, তাই শেয়ার করি। আমার কাছে মনে হয় আমার অনেক ভিউয়ার্সরাই আছেন যাদের কাছে আকাশ অনেক ভালো লাগে, তাই আশা করি আপনারা এনজয় করবেন। এর আগে আপনাদেরকে আমি আমার একটা ব্লগে দেখিয়েছি আমি কিভাবে গাছ কিনেছি এবং গাছ লাগিয়েছি। তো সেই গাছেই এখন নতুন করে ছোট্ট একটা বেদানা হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। যেহেতু গাছ লাগানো এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করেছি, তো বেদানাটা যেহেতু হয়েছে তাও আবার বারান্দায়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। এটাকে আসলে ছাদ বাগান বলা যায় না, এটাকে বারান্দা বাগান বলতে হয়, কারণ যেই গাছগুলো আমি লাগিয়েছি সবগুলোই কিন্তু আমার বারান্দায়। আর এখানে এই যে কমলা গাছ দেখতে পাচ্ছেন, কমলা গাছে কিন্তু ফুলও আছে, ফলও আছে। তো কমলার এই ফুলের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, মোটামুটি বেলি ফুলের মতো একটা ঘ্রাণ আসে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বারান্দায় যে গাছগুলো হয় সেগুলো থেকে ফল ফলাদি কিন্তু অনেক খাওয়া যায় না, এটা আসলে মূলত দেখার সৌন্দর্য আর অক্সিজেন সরবরাহ করে, এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। তো এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমলা খুব সুন্দরভাবে ধরে আছে। তো এগুলো আসলে কবে বড় হবে আর কবে পাকবে আমি জানি না, তার আগেই আমার ছেলে এই কমলা নিয়ে কেটে লবণ দিয়ে খেয়ে ফেলে। আমি জানি না সে কি মজা পায়, বাজার থেকে আনা এত টসটসে কমলাগুলো সে এত পছন্দ করে খায় না, কিন্তু গাছের এই টক এবং কচি কমলাগুলো কিন্তু আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সে যখন এটা অনেক মজা করে খায়। এই যে বেদানার গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই চিকন একটা গাছ। তো আমি এটা উপরের দিকে দিয়ে দিয়েছি, এটা অনেক লম্বা চিকন গাছ, অনেক দিন ধরে খুব ভালো রকমের ফুল ফুটছিল কিন্তু ফল হচ্ছিল না। তো অবশেষে একটা বেদানার চেহারা দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আর এই বেদানাটা আসলে কতটুকু পর্যন্ত বড় হয় বা আদৌ বড় হয় কি না সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করে দিব। তবে বেদানার চেহারাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে, মনে হয় যে ইনশাল্লাহ বড় হবে যদি ঠিকঠাক মতো মাটি থেকে খাবার পায়। তো আমি যতদূর জানি আমি ঠিকঠাক মতো মাটিটা তৈরি করেছি, আশা করি ভালোই ফল হবে। তো যাই হোক, এখন এই বেদানাটার দিকে তাকিয়ে থাকা আর এটার সৌন্দর্যটা ভালোভাবে নেওয়া, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এটা দিয়ে যে আমরা আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারবো তা না, তবে চোখের যে একটা তৃপ্তি সেটা কিন্তু এখান থেকে অনেকটাই আসে। তো যাই হোক, আশা করি আমার বারান্দা বাগানটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদেরকে এই ছোট আপডেটটা দিতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই বেদানা সম্বন্ধে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিব, বেদানাটা আদৌ বড় হয়েছে কিনা। তো এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো লেবু হয়েছিল, কিছু খেয়েও ফেলেছি। তো যাই হোক, সবকিছু মিলে আশা করি আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।